আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিওতে। অনেক দিন পর আপনাদের সাথে একটা লং ভিডিও শেয়ার করতেছি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে খুবই মজাদার আর ইউনিক একটা রেসিপি নিয়ে আসছি আপনাদের সাথে, যেটা না খেলেই নয়, একদম ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন। আমি এখানে মুরগির বুকের মাংসটা ব্যবহার করেছি। আপনার এরকম এক পিস বুকের মাংস হলেই হবে। তো আমি সেটাকে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি 1 কাপ ময়দা নিয়েছি। তো স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম, 1 চামচ চিনি আর 1 চামচ ইস্ট দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে ময়দাটাকে মিশিয়ে নিলাম। আর এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। অবশ্যই মনে রাখবেন এখানে কুসুম গরম পানিটা অ্যাড করতে হবে। আঙুল চুবিয়ে রাখা যায় এরকম তাপমাত্রার পানি দিয়ে এই ডোটা বানাতে হবে, অথবা চাইলে এখানে আপনারা হালকা কুসুম গরম দুধটাও ব্যবহার করতে পারেন। তো বকবক করতে করতেই আমার ডোটা বানানো রেডি হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি কিছুটা তেল মাখিয়ে নিচ্ছি যাতে করে ড্রাই হয়ে না যায়, আর একটা প্লাস্টিক রাপার দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এখন যেহেতু প্রচণ্ড গরম, তাই একটা গরম জায়গায় রেখে দিলেই হবে। এটাকে ঢেকে রাখার বা বন্ধ ওভেনে রাখার কোনোরই প্রয়োজন নেই। তো আধা ঘন্টার মতো রেখেছিলাম আর ডোটা আমার ফুলে গিয়েছিল। আর এদিকে চিকেনটাও সিদ্ধ হয়ে গিয়েছে। তো চিকেনটাকে এখন একটু ছাড়িয়ে নিচ্ছি, 2টা কাঁটা চামচের সাহায্যে ঝুরি করে নিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে 1 কাপ মতো চিকেন হয়েছে। আর এই ফাঁকে দেখেন ডোটা কিন্তু আমার আধা ঘন্টাও হয় নাই, ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। তো আমি এখন এক্সট্রা বাতাসটাকে বের করে দিয়ে একটু মথে নিচ্ছি। আর কতটা সফট হয়েছে এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, বলার কিছুই নেই। তো এখন ডোটাকে ভাগ করে নেওয়ার পালা। এখন আমি এটাকে ভাগ করে নিব 5 ভাগে, একদম সমানভাবে ভাগ করে নিব। আপনারা চাইলে পরিমাণে আরও বাড়িয়েও নিতে পারেন আপনার পরিবারে যদি সদস্য সংখ্যা বেশি থাকে। আমি বলবো যদি আপনারা বানাতে চান তাহলে একটু বেশি করেই বানাবেন, কারণ আমি খুব কমই বানিয়েছিলাম। আমরা যদিও বা ফ্যামিলিতে 3 জন সদস্য মেম্বার, আমি, আমার হাজব্যান্ড আর আমার বাচ্চা যদিও এত খেতে পারে না। আমরা দুজনেই কিন্তু এই 5টা চিকেন বান শেষ করে ফেলেছিলাম। তখন মনে হয়েছিল যে আর কেন কয়েকটা বানালাম না, এটাই ভুল করলাম। তো যাই হোক, পরবর্তীতে আবার তাকে আমি বানিয়ে খাওয়াবো। তো এটা ডোগুলোকে একদম সফট করে হাতে একটু মথে নিয়ে এক সাইডে রেখে দিলাম। আর এখানে ফ্রাই প্যানে তেল দিয়ে সামান্য একটু রসুন কুচি দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো। পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, এটা খেতে ভীষণ মজা লাগে। আর পেঁয়াজটা যখন একটু সিদ্ধ হয়ে আসছে তখনই আমি চিকেনটা অ্যাড করে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, তারপরে গোলমরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিলাম টমেটো সস। এখানে টমেটো সসটা আমি 3 চামচের মতো দিয়েছি। আর দিয়ে দিলাম সয়া সসও 3 চামচের মতো দিয়েছি। দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এখন আমি এখানে অ্যাড করে দিলাম 1 চামচের মতো ময়দাটা দেওয়ার কারণ চিকেনটা একটু আঠালো আঠালো ভাব হবে। তো এটা খেতে কিন্তু ভীষণই মজা লাগে। তো এই ফাঁকে কিন্তু আমার চিকেনটা একদম রেডি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আমি এখন নামিয়ে নিব। আর এই ফাঁকে যে ডোটা আমি রেডি করে রেখেছিলাম সেই ডোগুলো দেখেন 5 ভাগে ভাগ করেছিলাম, আর এটা কিন্তু ফুলে আবার ডাবল হয়ে গিয়েছে। তো এখন আমি একটা হাতের সাহায্যে এই ডোটাকে একটু চ্যাপটা করে নিলাম। এটা দেখে বুঝে নিতে হবে আসলে আমি কিভাবে করতেছি। তো এভাবে একটু চ্যাপটা করে নেওয়ার পরে এখন পর্যাপ্ত পরিমাণে সেই চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি। এখানে যত বেশি পুর ইউজ করবেন ততই খেতে মজা লাগবে। তো আমি পর্যাপ্ত পরিমাণে দিয়ে এখন মুখটাকে বন্ধ করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এটা কিন্তু খুবই সিম্পল একটা কাজ। যদি ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে আমি বানিয়েছি, আপনারা চাইলে যে কেউ এটা ইজিলি করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমার একটা চিকেন বান হয়ে গিয়েছে। আমি এখন এটা এক সাইডে রেখে আরেকটা আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে করেছি। তো দেখতে পাচ্ছেন একটু চ্যাপটা করে নেওয়ার পরে তারপরে আমি এখানে পর্যাপ্ত পরিমাণে চিকেনের পুর দিয়ে দিয়েছি। তারপরে মুখটাকে একটু বন্ধ করে দিচ্ছি। মুখটাকে বন্ধ করে দিলে রেডি হয়ে যাবে আমার আর একটা চিকেন বার্গার বান। তো এটা খেতে যে কি সুস্বাদু হয়েছিল আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কাছে কেমন লেগেছে আমার আজকের ভিডিও। তো এই ফাঁকে আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। আর তেলটাকে খুবই মিডিয়াম টু লোয়ে একটু গরম করে নিয়েছি। তো এখানে আমি এখন গরম করে নেওয়ার পরে যে বানগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি। সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব, দেখতে পাচ্ছেন। অবশ্যই কিন্তু এটা একটু সময় নিয়ে ভাজতে হবে। চুলার আঁচ কিন্তু কোনোভাবেই বাড়ানো যাবে না, তাহলে কিন্তু খুব দ্রুত কালার চলে আসবে আর পুড়েও যেতে পারে। তো আমি একটু সময় নিয়ে এই চিকেন বার্গার বানগুলোকে ভেজে নিয়েছি। তো এই তো আজকে আমার চিকেন বার্গার বানের ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর সবাইকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ।